اقرأ باسم ربك الذي خلق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা আরবি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে অ্যারাবিক ফেল। তো অ্যারাবিক ফেল এর লাইফ সাইকেল অর্থাৎ তার জীবনচক্র নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা যদি আরেকটু সহজভাবে বলি যে একটা আরবি ক্রিয়া কোথা থেকে শুরু হয় এবং কোথায় গিয়ে শেষ হয়, অর্থাৎ একটা আরবি ক্রিয়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের বিভিন্ন ফর্মগুলা, বিভিন্ন ধাপে ধাপে তার যে রূপান্তরগুলো ঘটে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সম্পূর্ণ আরবি ক্রিয়া তার একটা বিশাল ফর্ম আছে, বিশাল কনজুগেশন আছে, বিশাল রূপান্তর আছে। আমরা একটা শর্ট চার্ট করে একটা শর্ট টেবিল আকারে সমস্ত বিস্তারিত বিষয়গুলো সংক্ষেপে আমরা আজকের এই ক্লাসে তুলে ধরব। অর্থাৎ আমি আজকের এই ক্লাসে সংক্ষেপে যে বিষয়গুলো আলোচনা করব তার প্রত্যেকটা পার্টের উপরে আমার বিস্তারিত আলোচনা আসবে। তো সেজন্য আশা করি আপনারা আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবি ভার্ব বোঝার জন্য। কারণ আরবি ভার্বটাই হচ্ছে আরবি ভাষার হচ্ছে মূল। কারণ এই ভার্ব থেকে আমরা তার নাউন তৈরি করতে পারতেছি, হ্যাঁ, ফেল থেকে তার ইসেম আমরা তৈরি করতে পারতেছি। তার মানে ফেল জানলে আপনি ইসেম জানতে পারছেন। আর হরফ তো নির্দিষ্ট অল্প সংখ্যক কিছু হরফ আছে, সেগুলো মুখস্থ করলে হবে। এই জন্য ফেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি দেখি যে একটা ফেলের একদম শুরুতে থাকে তার মাদ্দা, অর্থাৎ মাদ্দাটা যদি আমি বলি যে মাদ্দা হচ্ছে কয়েকটা টার্ম আপনার মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে মাদ্দা। মাদ্দাটা হচ্ছে যে কয়টা মূল হরফ দিয়ে ক্রিয়াটা তৈরি হয়। তো আরবি ভাষার প্রায় 90% ক্রিয়াই হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট। এটা এই জন্য তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়াগুলো মুখস্থ করলে আপনি মোটামুটি 90% ক্রিয়া আপনার জানা হয়ে যাবে। হ্যাঁ, আর বাকি যে চার বর্ণ পাঁচ বর্ণ বিশিষ্ট ক্রিয়া আছে এগুলো খুবই অল্প এবং ব্যবহারও খুবই কম। তো তিন বর্ণ বিশিষ্ট সকল ক্রিয়াই মূলত 90% ক্রিয়াই হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট। তো প্রথমে যে মাদ্দাটা থাকে, মাদ্দা হচ্ছে তিনটা মূল হরফ থাকে। এই মূল হরফ থেকেই ক্রিয়াটা এক একটা বাব দিয়ে, বাব হচ্ছে দরজা, এক একটা বাব দিয়ে এক একটা মাজদার তৈরি হয়। মাজদার থেকে ক্রিয়ার মূল ক্রিয়াটা তৈরি হয়। তো আমরা যদি দেখি যে প্রথমে আমরা একটা নমুনা ভার্ব নিব, যেমন আমরা তিনটা নমুনা হরফ নিচ্ছি মাদ্দার জন্য, যেমন আইন, লাম, মিম। তো এই তিনটা নিচ্ছি আমরা, তিনটা মূল হরফ, তিনটা মূল হরফ আইন, লাম এবং মিম। এইটা একটা মাদ্দা। এই মাদ্দা থেকে আমরা কিভাবে তার বিভিন্ন ভার্ব তৈরি করব, বিভিন্ন স্ট্রাকচার তৈরি করব ভার্বের। হ্যাঁ, ইংরেজিতে যেমন ভার্বের স্ট্রাকচার আছে, অর্থাৎ ভার্ব চিনার উপায়। হ্যাঁ, কখনো শেষে টিই থাকলে ভার্ব, কখনো শেষে এমই থাকলে ভার্ব, এইভাবে যেমন এফওয়াই শেষে থাকলে ভার্ব, এই ধরনের কিছু রুলস আগে আমরা পড়তাম। তো আরবি গ্রামারেও মানে আরবি ভাষাতেও কিছু কিছু স্ট্রাকচার আছে যেটা দেখলেই আপনি বুঝবেন এটা ভার্ব। তো এরকম কিছু স্ট্রাকচার, এই এক একটা স্ট্রাকচারকে বলা হয় এক একটা বাব। বাব মানে দরজা। হ্যাঁ, যেমন এই যে আইন, লাম, মিম, এইটা হচ্ছে একটা মাদ্দা। এই তিনটা হরফ থেকে কিভাবে বিভিন্ন ভার্ব তৈরি হয় সেটা আমরা দেখব। তো এই তিনটা হরফ দিয়ে ধরেন এইটা একটা দরজা, এই দরজা দিয়ে একটা ভার্ব তৈরি হলো কি আলিমা, আলিমা, এইটা একটা ভার্ব তৈরি হলো। এখন এই যে একটা দরজা, এই দরজা দিয়ে একটা ভার্ব তৈরি হয়েছে। এরকম অনেকগুলা দরজা আছে এই মাদ্দা থেকে, অনেকগুলা দরজা দিয়ে, অনেকগুলা বাব দিয়ে। হ্যাঁ, বাব আরবিতে বলা হয় বাব, বাংলা হচ্ছে দরজা, ইংরেজিতে আমরা স্ট্রাকচার বলি এটাকে। তো এই যে একটা মাদ্দা থেকে মোট আরবি ভাষায় 43টা বাব আছে, অর্থাৎ 43টা দরজা আছে। এই মাদ্দা থেকে মোট 43টা দরজা দিয়ে 43টা ভার্ব তৈরি হতে পারবে, ভার্বের স্ট্রাকচার তৈরি হতে পারবে। কিন্তু কোরআন মাজিদে 21টা বাব ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আরবি ভাষায় মোট 43টা বাব থাকলেও কোরআন মাজিদে মোট 21টি বাব ব্যবহৃত হয়েছে। এজন্য আমরা 21টি বাব শিখতে পারলে আমরা কোরআন বুঝতে পারবো, অর্থাৎ 21টা ভার্বের স্ট্রাকচার আমরা শিখব। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এরকম আরও কয়েকটা নমুনা স্ট্রাকচার আমরা দেখব। তো এটা একটা দরজা দিয়ে একটা বাব দিয়ে একটা প্রথমে একটা মাজদার তৈরি হয়। তো আমি মাজদারটা এই জায়গায় লিখি নাই, সরাসরি তার ভার্বটাই লিখলাম, যেহেতু মাজদার তৈরি হয়, মাজদার হচ্ছে ক্রিয়ামূল।
হ্যাঁ, এই মাজদারটা সরাসরি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, মাজদারটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য আমরা এই ভার্ব থেকে যখন তার মাজদার তৈরি করব তখন এই মাজদারটা নাউন হিসেবে এই জায়গায় চলে আসবে। হ্যাঁ, এই জন্য এই জায়গায় আলাদা করে আমি মাজদার লিখলাম না। অর্থাৎ মাদ্দা থেকে এক একটা বাব দিয়ে এক একটা মাজদার নির্গত হয়, সেই মাজদার থেকে তার ওই বাবের মূল ভার্বটা অর্থাৎ মাদি মতলাক মূল ভার্বটা তৈরি হয়। তো এইটা একটা দরজা গেল। আরেকটা দরজা দিয়ে যদি আমরা আরেকটা ভার্ব তৈরি করি, যেমন আমরা আরেকটা দরজা দিয়ে আরেকটা ভার্ব তৈরি করলাম আল্লামা। আল্লামা অর্থাৎ মূল হরফগুলো কিন্তু ঠিকই থাকবে, যে আইন লাম মিম, এই আইন লাম মিম কিন্তু প্রত্যেকটা ভার্বেই থাকবে। অর্থাৎ এই মাদ্দা থেকে যতগুলো ভার্ব আমরা তৈরি করব প্রত্যেকটা ভার্বের মধ্যেই কিন্তু আইন লাম মিম থাকবে, আইন লাম মিম থাকবে। এই যে এটার মধ্যে কিন্তু আইন লাম মিম রয়েছে, তার মানে এটা আরেকটা ভার্ব আমরা তৈরি করলাম। তো শুধু অর্থের সাম্যক একটু চেঞ্জ হবে, আর আগে পরে আমরা সাফিক্স প্রিফিক্স করে করে নতুন নতুন ভার্ব আমরা তৈরি করব। যেমন ইংরেজিতে সাফিক্স প্রিফিক্স রয়েছে, আমরা যে কোনো একটা শব্দের পূর্বে, ইংরেজি ওয়ার্ডের পূর্বে একটা প্রিফিক্স যোগ করলে একটা নতুন শব্দ তৈরি হয়ে গেল। যেমন নলেজ, নলেজের পূর্বে আমরা কি করলাম, একটা প্রিফিক্স যোগ করে দিলাম এক, এক, তাহলে এক নলেজ, আরেকটা শব্দ তৈরি হয়ে গেল। আবার আমরা যদি শেষে গিয়ে আমরা সাফিক্স যোগ করি, যেমন আমরা বলতে পারি যে যেমন লাইট, লাইট থেকে লাইটেন, ডার্ক থেকে ডার্কেন। তো এইভাবে আমরা তৈরি করি। আর বাংলাতেও কিন্তু আছে, বাংলাতে আমরা যদি উপসর্গ যোগ করি, তারপরে অনুসর্গ যোগ করি কোনো একটা শব্দের সাথে, তাহলে কিন্তু নতুন নতুন শব্দ তৈরি হয়। তো আরবিতেও এই যে ভাবটা মূলত আমরা এক একটা সাফিক্স প্রিফিক্স করে নতুন আরেকটা ভার্ব তৈরি করবো, অর্থাৎ একটা ভার্ব থেকে আমরা নতুন আরেকটা ভার্ব তৈরি করবো। যেমন আলিমা, এটা হচ্ছে আইন লাম মিম, এই জায়গায় কিন্তু আইন লাম মিম আছে, শুধু এই মাঝখানের লামটাকে কিন্তু দ্বিত্ব করা হয়েছে, উপরে একটা তাসদিদ দিয়ে একে দ্বিত্ব করা হয়েছে। অর্থাৎ আলিমা মানে জানা, জানা বা শিখা, আর আল্লামা হচ্ছে শিখানো। এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব। এটা ইন্ট্রানজিটিভ মানে নিজে করা, আর এটা হচ্ছে আরেকজনকে করানো, আল্লামা শিখানো, আরেকজনকে শিখানো। হ্যাঁ, আর আলিমা মানে যে নিজে শিখা, শিখা বা জানা, আর আল্লামা আরেকজনকে শিখানো। অর্থাৎ অর্থগুলো কিন্তু কাছাকাছি থাকবে। অর্থাৎ এই যে মাদ্দা থেকে যেই ভার্বগুলোই আমরা তৈরি করি, অর্থাৎ 43টা যেহেতু মোট ভার্ব আছে, 43টা ভার্ব আমরা তৈরি করতে পারবো। এই 43টা ভার্বের অর্থটা কিন্তু এই কাছাকাছি, জানা, জানানো, শিখানো, বোঝানো, এইভাবে এই ধরনের অর্থই কিন্তু হবে, কাছাকাছি অর্থ হবে। হ্যাঁ, সেজন্য আপনাদের বিষয়টা সহজ হবে। তারপরে আমরা যদি আরেকটা মাদ্দা দিয়ে আরেকটা ভাব দিয়ে আরেকটা মাজদার তৈরি হবে, সেটা থেকে যদি আমরা আরেকটা ভার্ব নেই, যেমন তাআল্লামা, তাআল্লামা, এটা আমরা আরেকটা ভার্ব তৈরি করলাম, প্রত্যেকটাই মূল ভার্ব। হ্যাঁ, তো এই জায়গায় আল্লামা, এইটা আল্লামার পূর্বে কি একটা তা বসিয়ে দিলাম আমরা, তা আল্লামার পূর্বে একটা তা বসানোর কারণে এটা নতুন আরেকটা ভার্ব তৈরি হয়ে গেল, এটা হচ্ছে তাআল্লামা। তাআল্লামা অর্থ হচ্ছে নিজে জ্ঞান অর্জন করা, নিজে শিখা। হ্যাঁ, নিজে শিখা। তাহলে আলিমা, আল্লামা, তাআল্লামা, এই তিনটা আমরা তৈরি করে ফেললাম। আমরা যদি আরেকটা বাব দিয়ে আরেকটা দরজা দিয়ে আরেকটা ক্রিয়া আমরা তৈরি করি, যেমন আলামা, আলামা, এটা হচ্ছে আরেকটা ক্রিয়া, এটা আরেকটা ভাব দিয়ে আরেকটা দরজা দিয়ে আরেকটা ক্রিয়া তৈরি হলো। আলামা মানে আরেকজনকে জানানো, অন্যকে জানানো। তো এই যে আমরা কিন্তু দেখি জানা, শিখা, এইগুলো আর শিখানো, এইগুলোর মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে এই অর্থটা, কারণ এর মূল মাদ্দাটা কিন্তু আইন লাম মিম, অর্থাৎ আল ইলমু। এর মাজদারটা যদি আমরা ধরি আল ইলমু, এটার মাজদার। হ্যাঁ, তো এই যে এক একটা ভাব, এক একটা দরজা দিয়ে যে এক একটা ভার্বের স্ট্রাকচার তৈরি হচ্ছে, প্রত্যেকটা দরজার কিন্তু এক একটা নাম আছে। এই যে আমি বলি যে আরবি ভাষায় মোট 43টা ভাব আছে, 43টা ভাবের কিন্তু 43টা নাম আছে আবার। তো 21টা ভাব আমরা জানবো, যেহেতু কোরআন মাজিদ 21টা ভাব ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, তো এই 21টা ভাবের 21টা নাম রয়েছে, প্রত্যেকটা নাম আমরা জানবো। হ্যাঁ, তো আরবি ভাষায় মূলত নমুনা ভার্ব, মডেল ভার্ব হিসাবে ফা আইন লাম, ফা আলা, হ্যাঁ, ফা আইন লাম, এই তিনটা হরফকে নমুনা মাদ্দা হিসেবে নেওয়া হয়, আর এই ফা আলা এই ভার্বটাকে নমুনা ভার্ব হিসেবে ধরা হয়, এবং এইটা দিয়েই সব কিছুর নামকরণ করা হয়। তবে 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়াগুলোর ক্ষেত্রে নর্মালি যেগুলোর সাথে সাফিক্স প্রিফিক্স হয় না, সেগুলা প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। যেমন আলিমা যে ভার্বটা, এই যে ভাবটা, এই ভাবের নাম হচ্ছে সামিয়া ইয়াসমাউ ভাব। আমরা প্রত্যেকটা ভাবের উপরে আলাদা ক্লাস থাকবে, সুতরাং এখন আপনাকে সব বুঝতে হবে বিষয়টা তা না। এখন শুধু আমি সাম্যক ধারণা দিয়ে যাব আপনাদের, ব্রেনে শুধু থাকবে এই টার্মগুলো, যে এই ভাবগুলো আছে, আলিমা ইয়া আলামু, সামিয়া ইয়াসমাউ ভাব থেকে আসছে। এভাবে শুধু টার্মগুলো আপনার ব্রেনে একটু থাকবে, আমি একটু আওয়াজ করে দিয়ে যাব, সেটা পরবর্তীতে আমাদের ব্যাপক কাজে লাগবে। এখন এই যে আমি একটু সাম্যক ধারণা দিচ্ছি, এটা পরবর্তীতে যখন আমি ভার্বের একটু ডিপলি অ্যাডভান্স লেভেলে বা কনজুগেশনে যাব প্রত্যেকটা ভার্বের, তখন কিন্তু এই যে টার্মগুলো, এগুলো আপনাদের ব্যাপক কাজে লাগবে।
আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে ভার্বটা আপনার জন্য সহজ হবে। অনেকের কাছে কিন্তু ভার্বের এই কনজুগেশনগুলো সিগাগুলো খুব কঠিন মনে হয়, কিন্তু একটু মনোযোগ দিয়ে একটু সহজ পদ্ধতিতে আমি যেই সহজ পদ্ধতি, অর্থাৎ আমার মেন থিমটাই হচ্ছে ইংরেজি গ্রামারের সাথে আমি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে আরবি গ্রামারটা শেখানোর চেষ্টা করি। আমি নিজেইভাবে শিখেছি। তো এই আলিমা, আলামা, জানানো, আল্লামা, তাআল্লামা, এইভাবে আমরা বিভিন্ন ফর্ম পাবো, অনেকগুলো ফর্ম আমরা তৈরি করতে পারবো। ধরি আমরা 21টা, এইভাবে আমরা 21টা ভাব নিব। হ্যাঁ, তো সবগুলো ভাব থেকেই যে এখন সবগুলো শব্দ প্রচলিত আছে বিষয়টা তা না। কিছু কিছু ভাব আছে যে এখন এই শব্দটা এখনও প্রচলিত না। ভবিষ্যতে যে কোনো একটা নতুন শব্দ আবিষ্কৃত হলে হ্যাঁ তখন হয়তো এই জানা বা এই বিষয়ে কোনো শব্দ তৈরি হলে তখন এইটা থেকে নতুন যেই ভাব আছে, মানে যে ভাবগুলো রয়েছে এখনও শব্দ প্রচলিত হয়নি, সেই ভাব থেকে নতুন শব্দ তৈরি হবে। এটা আপনি এখনই ধারণা করতে পারেন যে এই স্ট্রাকচার থেকে নতুন কোনো শব্দ তৈরি হলে এই অর্থ আসতে পারে। তো এইটা আমরা দেখলাম যে 4টা নমুনা আমি দেখাচ্ছি এই জায়গায়, আরও অনেকগুলো তৈরি হতে পারে। তো এই যে আলিমা, এটা আমরা তৈরি করলাম, এটা হচ্ছে ফেলে মাদি মোতলাক বলা হয়, অর্থাৎ সাধারণ অতীতকালের ফর্মটা তৈরি হয়। হ্যাঁ, এখন ইংরেজি এবং বাংলার সাথে আরবি গ্রামারের একটা ডিফারেন্স আমি বলি, সেটা হচ্ছে আরবি ভার্বের বাংলা এবং ইংরেজিতে মূল ভার্বটা থাকে বর্তমানকালে। হ্যাঁ, মূল ভার্বটা থাকে বর্তমানকালে, যেমন সিং গান গাওয়া, হ্যাঁ, ডু করা, প্লে খেলা করা, এটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বটা হচ্ছে বর্তমানকালে থাকে। কিন্তু আরবিতে এই যে আমরা মূল ভার্বটা তৈরি করলাম, মাজদার থেকে যে মূল ভার্বগুলো তৈরি হলো, প্রত্যেকটা ভার্ব কিন্তু অতীতকালের অর্থ দেয়। যেমন আলিমা, সে শিখলো, সে জানলো, আলামা, সে জানালো, আল্লামা, সে শিখালো, তাআল্লামা, সে নিজে শিখলো। তো এটা কিন্তু নর্মালি অতীতকালের অর্থ দেয়। সেই অতীতকালের ফর্ম থেকে এটাকে বলা হয় মাদি ফর্ম, অর্থাৎ অতীতকালের মাদি ফর্ম। তো মাদি মোতলাক অর্থাৎ সাধারণ অতীত, মোতলাক মানে সাধারণ। তাহলে মাদি মোতলাকের ফর্মটা তৈরি হলো, অর্থাৎ সাধারণ অতীতকালের ফর্মটা তৈরি হলো। এই প্রত্যেকটা অতীতকালের ফর্ম থেকে কিন্তু আপনি 14টা করে সিগা পাবেন, অর্থাৎ অতীতকালের 14টা সিগা। আমরা এই আগামী ক্লাস থেকে এই সিগা শুরু করব। তো এই আলিমা থেকে আবার 14টা সিগা পেলেন, আল্লামা থেকে 14টা ফর্ম তৈরি করবেন, সিগা মানে ফর্ম, আবার তাআল্লামা থেকে 14টা ফর্ম। তাহলে দেখেন কতগুলো ফর্ম তৈরি হচ্ছে। এটা থেকে তার 14টা ভার্ব পাচ্ছেন অতীতকালের, এটা থেকে পাচ্ছেন 14টা, এটা থেকে 14টা, এটা থেকে 14টা, এরকম যতটা স্ট্রাকচার, যতটা ভাব থাকবে প্রত্যেকটার কিন্তু 14টা অতীতকালের ফর্ম আপনি পাবেন, তৈরি করতে পারবেন। হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে আলিমা, অতীতকালের ফর্ম গেল। অতীতকালের ফর্ম থেকে আমরা আবার তার বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম তৈরি করি। হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম কি? যেমন আলিমা থেকে ইয়ালামু, এইটা আমরা আরেকটা ফর্ম তৈরি করলাম ইয়ালামু। তো এই ইয়ালামু যেই ফর্মটা তৈরি হয়, এইটার আবার 14টা সিগা আপনি তৈরি করতে পারবেন, অর্থাৎ ভবিষ্যৎকালের 14টা সিগা। তো ঠিক একইভাবে এই যে আলামা, এটা থেকে তার বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম তৈরি করে আবার 14টা সিগা আপনি 14টা ফর্ম তৈরি করতে পারতেছেন। আল্লামা ইউআল্লিমু, যেমন আলামা এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম কি? আলামা ইউআল্লিমু, ইউলিমু তৈরি করে তার 14টা সিগা আপনি তৈরি করতে পারবেন। তারপরে আল্লামা ইউআল্লিমু, এটার বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইউআল্লিমু। তো ইউআল্লিমু ফর্ম থেকে আবার 14টা সিগা পাবেন। তাআল্লামা ইয়াতাআল্লামু, এটা থেকে আবার 14টা সিগা পাবেন। তো এইভাবে কিন্তু 14টা করে সিগা তৈরি হচ্ছে। তারপরে যখন আমরা এই বর্তমান ভবিষ্যৎকালের ফর্মটা তৈরি করব, সেই বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম থেকে কিন্তু আবার তার অনেকগুলো ফর্ম আমরা তৈরি করতে পারি। তো আর ফর্ম কি তৈরি করতে পারি? যেমন আমরা এগুলো কিন্তু এটা থেকে আমি নমুনা দেখাচ্ছি, প্রত্যেকটা থেকে আবার কিন্তু তার এই ফর্মগুলো তৈরি হবে প্রত্যেকটা ভার্ব থেকে। তো ইয়া আলামু, এটা থেকে আমরা তার ফাইল তৈরি করতে পারি। ফাইল মানে হচ্ছে কর্তা। হ্যাঁ, যেমন আলিম মানে হচ্ছে যে জানে, কর্তা। এটা হচ্ছে আরবিতে একে বলা হয় ফাইল, ইসমে ফাইল অর্থাৎ কর্তা। তারপরে তার মাফউল তৈরি হবে, যেমন মালুম, জ্ঞাত বা যে বিষয়ে জানা হয়। এটা হচ্ছে তার কর্ম, এটা কর্তা, এটা কর্ম, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তারপরে তার মাজদার তৈরি হবে, মাজদার হচ্ছে ইলমুন, ইলম মানে জ্ঞান। হ্যাঁ, তাহলে এই ইলমটাই হচ্ছে তার মাজদার। এই যে এই জায়গায় আমি বললাম যে এক একটা মাজদার তৈরি হয়, এক একটা ভাব থেকে এক একটা মাজদার নির্গত হয়। এই ইলমটাই হচ্ছে, এই ইলমের সাথে আলিফ লাম যোগ করে অর্থাৎ তাকে মারিফাত করে সেখানে বলা হয় যে আল ইলমু অর্থাৎ জ্ঞান। এটা হ্যাঁ, যে আলিমা ভার্বটা মোটামুটি আল ইলমু মাজদার থেকে নির্গত হয়েছে। তো
তারপরে তার তৈরি করতে পারি কি আমরা, এই যে আমরা আলিম তৈরি করলাম, এটা আবার এক বচনে আছে, সিঙ্গুলার নাম্বারে আছে, এটাকে আমরা আবার তার দ্বিবচন বহুবচন করতে পারি। হ্যাঁ, আলিম, হ্যাঁ আলিমানে, তারপরে আমরা আলিমুনা। তো এইভাবে এই বহুবচন আবার তার স্ত্রীবাচক আমরা করতে পারি। হ্যাঁ, অর্থাৎ এইটা থেকে আরও 6টা ফর্ম তৈরি হবে, এটা থেকে আরও 6টা নতুন নতুন ফর্ম তৈরি হবে। তারপরে আমরা যদি দেখি যে তার এই যে ইয়া আলামু, এটা থেকে তখন তার কি হবে, তার আমরের সিগা তৈরি হবে, ইলাম। ইলাম মানে জানো, এটা আদেশ নিষেধ অনুরোধ এটা বোঝাবে, আদেশ বোঝাবে মূলত। আর এই জায়গায় আবার তার নাহির ফর্ম তৈরি করতে পারি, যেমন লা তাআলাম, লা তাআলাম অর্থাৎ জেনো না, এটা তার নিষেধ সূচক তৈরি করলাম। তারপরে এইভাবে আমরা তার ইসমে তাফদিলের ফর্ম তৈরি করতে পারি, যেমন আলামু, আলামু অধিক জানেন যিনি, তাকে বলে আলামু অধিক জানেন। তারপরে তার ইসমে জরফ, ইসমে আলা, এইভাবে তার ফর্মগুলো আমরা তৈরি করতে পারি। তো এই ইয়া আলামু থেকে যে আমরা তৈরি করলাম, আমরা যখন এই আলামা এই 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 বাপটা যদি আমরা ধরি, এই বাপ থেকে কিন্তু তার বর্তমান ভবিষ্যৎকালের সিগা তৈরি করে 14টা সিগা তৈরি করে আবার প্রত্যেকটা থেকে কিন্তু আবার এই তার ফাইল, মাফুল, মাজদার, ফেলে আমর, ফেলে নাহি, ইসমে তাফদিল, ইসমে আলা, ইসমে জরফ, এইগুলো আমরা আবার তৈরি করতে পারবো। প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু হবে প্রত্যেকটার। আবার এই যে আল্লামা, এই আল্লামা থেকে ইউ আল্লিমু বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম, এটা থেকে কিন্তু আবার তার ফাইল, মাফুল, মাজদার, এভাবে কিন্তু আবার সবগুলো ফর্ম তৈরি করতে পারবো। তা আল্লামা, এই তা আল্লামা এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম যদি ইয়াতে আল্লামু, এটা থেকে কিন্তু আবার এই তার ফাইল, মাফুল, মাজদার, অর্থাৎ এই ফর্মগুলো সব আবার আমরা তৈরি করতে পারবো, আলাদা ফর্ম তৈরি হবে আবার এটার জন্য। তো এইটা গেল তার। তো নর্মালি এই মাদ্দা থেকে এক একটা বাপ দিয়ে যে মাজদার তৈরি হয়, সে মাজদার থেকে তার মাদি মুতলাক মারুফের ফর্ম তৈরি হয়। মারুফ মানে অ্যাক্টিভ ভয়েস। এই যে ফর্মগুলো আমরা দেখছি এগুলা অ্যাক্টিভ ভয়েসের ফর্ম। আবার যে ভার্বগুলার প্যাসিভ ভয়েস হয়, হ্যাঁ প্যাসিভ ভয়েস যে ভার্বগুলার হয়, সেই ভার্বগুলার ক্ষেত্রে আবার এই জায়গায় তার আমরা প্যাসিভের ফর্ম তৈরি করতে পারবো। যেমন তার আলিমা, আলিমা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ফর্ম। এটার প্যাসিভ ভয়েসের ফর্ম কি, যেমন ওলিমা, ও লিমা। এটা আপনারা নিয়ম পরে আমি আপনাদের আলোচনা করব, যখন আমরা এই প্যাসিভ ভয়েস অর্থাৎ ফেলে মাজহুল যখন আমরা আলোচনা করব, তখন এই নিয়মগুলো আমরা আলোচনা করব যে কিভাবে এই মারুফ থেকে কিভাবে মাজহুল তৈরি করবেন, অর্থাৎ অ্যাক্টিভ অ্যারাবিক অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ তৈরি করবেন, সেইগুলো আমরা আলোচনা করব। তো এই আলিমা এটা থেকে তখন তার প্যাসিভ যদি আমরা তৈরি করি হবে উলিমা। তো এটা থেকে আবার তার অতীতকালের 14টা, আবার তার বর্তমান ভবিষ্যৎকালের 14টা ফর্ম তৈরি হবে, আবার তার ফাইল, মাফুল, মাজদার, মানে অনেকগুলো ফর্ম কিন্তু তৈরি হবে। আবার এই বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম এটাকে যদি আবার তার আমরা প্যাসিভ করি, হ্যাঁ ইউ লামু, তখন সেটা হবে কি ইউ লামু। তো এইভাবে তার প্যাসিভ ভয়েস যখন তৈরি হবে বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম, আবার তার 14টা বর্তমান ভবিষ্যৎকালের আবার 14টা ফর্ম তৈরি হবে। তো এইভাবে কিন্তু অনেক ফর্ম তৈরি হয়। একটা ভার্ব প্রথমে শুরু থেকে একটা মাদ্দা থাকে, এক একটা বাপ দিয়ে এক একটা মাজদার তৈরি হয়, মাজদার থেকে তার মূল ভার্বটা তৈরি হয়, সেই মূল ভার্ব থেকে কিন্তু অসংখ্য ফর্ম বা অসংখ্য সিগা কিন্তু তৈরি হচ্ছে আরবি এই গ্রামারে। তো আজকে হচ্ছে আমি এই সংক্ষেপে শুধু আমরা যে বিষয়গুলো শিখবো বা ধাপে ধাপে যে বিষয়গুলো ডিপলি আমরা যাব, সেই বিষয়গুলো সারসংক্ষেপ একটা 4 আকারে আমি আপনাদের আরবি ক্রিয়ার শুরু থেকে শেষ অর্থাৎ জীবনচক্রটা কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয় সেটা জানানোর চেষ্টা করেছি। তো আজকের এই ক্লাসের উপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের এই ইউটিউবে অর্থাৎ আমাদের এই ক্লাসটা আমাদের যে চ্যানেল আছে সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভিডিও ডেসক্রিপশনে আপনারা পাবেন দেওয়া থাকে। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এই ক্লাসগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন, সেখানে ইনশাল্লাহ সকল বিষয়ের জবাব দেওয়া হয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।